আলহামদুলিল্লাহ, আমরা এই বাচ্চা থেকে শুনবো। আচ্ছা তুমি বলো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তিনটি। নম্বর 1, একবার ভালোভাবে কুলি করা। নম্বর 2, একবার নাকে নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। নম্বর 3, একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থানও কোথাও শুকনো না থাকে। বাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। আমরা এখানে শুনলাম একবার ভালোভাবে কুলি করা। তো আমরা অনেকেই মনে করি 3 বার কুলি করা। 3 বার কুলি করা সুন্নাত হবে, কিন্তু একবার ভালোভাবে কুলি করা এটা হলো ফরজের মধ্যে, হ্যাঁ না? এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমরা সঠিকভাবে হয়তো জানি না, কিন্তু বিশুদ্ধভাবে আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়ানো হয়। আচ্ছা বাবু, আমি মায়ের থেকে শুনতে চাইবো, তুমি বলো ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। নম্বর 1, কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত ও এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া। নম্বর 2, উভয় হাত কনুই সহ ধোয়া। নম্বর 3, একবার মাথার 1/4 অংশ মাসাজ করা। নম্বর 4, উভয় পা টাকলু সহ একবার ধোয়া। বাহ, মাশাআল্লাহ। এখন থেকেই এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাচ্চাদেরকে পাক পবিত্রতা কেমন ভাবে অর্জন করতে হয়, কেমন ভাবে সে নাপাক থেকে পাক হবে, সেগুলো খুব সুন্দরভাবে শিক্ষক মণ্ডলীগণদেরকে বলা আছে। ট্রেনিং প্রাপ্ত তানারা সেইভাবে এনাদেরকে শেখান, যেভাবে প্রতিটি বাচ্চা ছোট্ট ছোট্ট জবানে ভাষায় তারা দেখে নেয়, বুঝে নেয়, শিখে নেয়, আর সেই মতো আমল হচ্ছে কিনা তার প্রতিও তদারকি করানো হয়। এখানে শুধু এইরকমটি নয় যে মক্তবে আসলো আর মুখস্থ করে চলে গেল, সেইভাবে শিক্ষক মণ্ডলী উযুখানায় একেবারে বসে প্র্যাকটিক্যালি তাদেরকে দেখিয়ে দেন এইভাবে উযু করতে হয়, এইভাবে গোসল করতে হয়। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা সেইভাবেই শিখে, তারা অভ্যস্ত। আল্লাহর শুকর, খুবই আনন্দিত আমরা যত সুন্দর সুন্দর মাসাইল তাদের থেকে আমরা পাচ্ছি। আচ্ছা আব্বু, আমি তোমার থেকে শুনে নেব নামাজের যে শর্ত আছে